আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা বর্তমানে যারা ক্লাস 9 অথবা 10 এ পড়ছো অর্থাৎ এসএসসি ব্যাচ 27-28 এই ক্লাসগুলো মূলত তোমাদের উদ্দেশ্যেই। দেখো আমি অনুশীলনী 2.1 অর্থাৎ সেট ফাংশনের উপর প্রথম এবং দ্বিতীয় লেকচার আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে তৃতীয় লেকচার। দেখো তৃতীয় লেকচারে যে ম্যাথগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলোর উপর তোমার বোর্ডের অনেক সৃজনশীল আসছে, মানে ম্যাক্সিমাম বোর্ডে মূলত 4 টাইপের কোশ্চেনই প্রতিবারই রিপিট হয়। তাহলে চলো আমরা ম্যাথগুলো করা শুরু করি। এখন দেখো এই 7 ক যে ম্যাথটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে x-1 কমা y+2 ইকুয়াল y-2 কমা 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই ম্যাথগুলা তুমি মাথায় রাখবা। মাঝখানে কি আছে? সমান চিহ্ন। দেখবা মাঝখানে সমান চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে সমান চিহ্নের আগে দুইটা অংশ থাকবে, একটা কমা মানে প্রথম অংশ, এরপরে কমার পরে একটা অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এটা কি অংশ? দ্বিতীয় অংশ। এটা দ্বিতীয় অংশ। এরপরে সমান চিহ্নের পরে কমার আগে যে অংশটুকু থাকবে এটা প্রথম অংশ, কমার পরে যে অংশটুকু থাকবে সেটা দ্বিতীয় অংশ। এটা ক্রমজোরের নিয়ম অনুযায়ী বা শর্ত অনুযায়ী দুইটা সমীকরণ গঠন করে আমরা এক্স এবং ওয়াই চলকের মান বের করব। তাহলে এখানে লিখি ক্রম জোরের শর্ত মতে। তাহলে ক্রমজোরের শর্ত মতে দেখো এ কমার আগে যে অংশটা আছে এটা প্রথম অংশ, কমার পরে যেটা আছে দ্বিতীয়, এটা কি অংশ? দ্বিতীয় অংশ। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে এখন দেখো সমান চিহ্নের পরে কমার আগে যে অংশটুকু আছে এটা প্রথম অংশ, কমার পরে যে অংশটুকু আছে সেটা দ্বিতীয় অংশ। তাহলে ক্রমজোরের শর্ত মতে বা ক্রমজোরের নিয়ম হলো যে প্রথম অংশ সমান কি প্রথম অংশ, এটা হবে একটা সমীকরণ। তাহলে x-1 ইকুয়াল কি y কত 2। এখান থেকে একটা সমীকরণ আমরা তৈরি করব। এটা মনে রাখবা যে সমীকরণ তৈরি করার ক্ষেত্রে চলক দুইটা সবসময় কি বাম সাইডে নিয়ে আসবে। এখানে x আর y হচ্ছে কি চলক। তাহলে এক্স এখানে কি আছে প্লাস ওয়াই, তাহলে এই সাইডে আসলে কি হবে মাইনাস ওয়াই। এখন দেখো এখানে কি আছে -2 রাখলাম, এটা -1 আছে, পরের সাইডে গেলে কি হবে +1 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি? বিপরীত চিহ্ন হলে বিয়োগ করা লাগে। -2 থেকে যদি +1 বাদ দেওয়া হয় তাহলে কত হবে? -1 হবে। সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত লেখা যায়? -1। আশা করি এটুকু বুঝছো। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখন দেখো দ্বিতীয় অংশ যেটা আছে এখানে, দেখো এখানে দ্বিতীয় অংশ যেটা আছে সমান চিহ্নের পরে যে দ্বিতীয় অংশ আছে এটা দিয়ে আরেকটা কি করব আমরা? সমীকরণ গঠন করব। তাহলে এখানে লিখবা y+2 ইকুয়াল কি 2x প্লাস কত 1। এখানে লিখবা আবার, এখানে কি লিখবা আবার লিখে দ্বিতীয় অংশ সমান কি দ্বিতীয় অংশ, এখান থেকে আরেকটা সমীকরণ গঠন করবা। দেখো এটা মাথায় রাখবা, চলক দুইটা সবসময় বামে নিয়ে আসবা। তাহলে 2x প্লাস কত 1 ইকুয়াল কি y প্লাস কত 2। এখন দেখো যে চলক 2x এখানে রাখলাম, এখানে কি আছে y এর সামনে প্লাস আছে, এই সাইডে আসলে কি হবে -y ইকুয়াল এখানে কি আছে +2 থেকে গেল, এখানে কি আছে +1, পরের সাইডে গেলে কি -1। দেখো 2x মাইনাস কত y ইকুয়াল কি লেখা যায়? 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। কেন? এটা মনে এর সামনে কি আছে? মনে মনে প্লাস আছে, তার মানে এই প্লাসটা এখানে তো আর প্রথম পদের সামনে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। এখানে প্লাস আছে, এটা কি মাইনাস, তার বিপরীত চিহ্ন বিয়োগ করা লাগে। 2 থেকে 1 চলে গেলে কত? 1। সুতরাং 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত 1। এটা কয় নং সমীকরণ? 2 নং। এই যে দেখো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। মানে এইভাবে দুইটা সমীকরণ তৈরি করার পর তুমি যে কাজটা করবা, যেহেতু আমার টার্গেট হচ্ছে দুইটা চলক x আর y এর মান বের করা, তাহলে এক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা যে দুইটা সমীকরণে যে কোনো একটা চলকের সামনে সংখ্যা সমান করতে হবে। কিভাবে? কোনো একটা সুবিধাজনক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে। এরপর দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সহগ যে চলকের সামনে সহগ বা সংখ্যা সমান করছো সেটা বাদ দেওয়ার স্বার্থে বা সুবিধার্থে তোমাকে সমীকরণ দুইটা যোগ অথবা কি করবা? বিয়োগ করবা। আশা করি এই কথাটুকু বুঝতে পারছো। এখন দেখো দুইটা সমীকরণ আমরা পাইছি এবং দুইটা সমীকরণেই দেখো যে কোনো একটা চলকের সামনে মানে এমনিতেই সহগ কি আছে? সমান আছে। এর সামনে সহগ কত? -1। এর সামনে সহগ কত? -1। বা চিহ্ন আমার দেখার দরকার নাই, এর সামনে মনে মনে কত আছে? 1 আছে, এর সামনে মনে মনে 1 আছে। তাহলে
এক্ষেত্রে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে সহগ সমান করার প্রয়োজন নাই। এখন কি করবা, আমার টার্গেট কি, যে চলকের সামনে সহগ সমান সেটা বাদ দেওয়ার জন্য আমাকে প্রয়োজন মতো যোগ বা কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো আমরা যদি যোগ করি 1 নং আর 2 নং, তাহলে এটা -1y, এটা কি -1y, তাহলে কি হবে -2y। একই জাতীয় চিহ্ন হলে যোগ করা লাগে, তাহলে তো এটা বাদ গেল না, তাহলে তো আমার টার্গেট মিস হয়ে গেল। এখন আমি কি করব, 1 নং থেকে 2 নং কি করব, বিয়োগ করব। তাহলে এখানে 1 মাইনাস কত, 2 হতে পাই। আশা করি এই কথাটুকু বুঝতে পারছো। দেখো x মাইনাস কত, y ইকুয়াল কত, -1। এখন 2 নং কত আছে, 2x মাইনাস y ইকুয়াল কত, +1। এটা এখন দেখো বিয়োগের সময় সব সময় নিচের চিহ্ন পরিবর্তন করবে। এটা প্লাস আছে, এটা কি হবে মাইনাস, এটা মাইনাস আছে হবে কি প্লাস, এটা প্লাস আছে হবে কি মাইনাস। গুড। এখন দেখো এটা হচ্ছে আমার +1x, এটা হচ্ছে -2x, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ করা লাগে। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কত হবে, একটা x হবে, এবং বড় সংখ্যার সামনে কি ছিল মাইনাস, তাহলে এর সামনে কি হবে মাইনাস। এবার দেখো -y, এটা +y, একটা y একটা y, তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ করা লাগে। একটা থেকে একটা চলে গেলে কি শূন্য, তার মানে এটা বাদ। ইকুয়াল দেখো এটা -1, এটাও কি -1, একই জাতীয় চিহ্ন হলে কি করা লাগে, যোগ করা লাগে। তাহলে মাইনাস কি হবে, 2 হবে, মাইনাস কি হবে 2 হবে। দেখো দুই সাইডে এবার যেহেতু মাইনাস আছে, এই মাইনাসটা বাদ করার জন্য আমাকে দুই সাইডে কি করব, আমি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেবো। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x ইকুয়াল কত, 2 পেয়ে গেছি আমরা। তাহলে এখন দেখো এই x এর মান যদি আমরা কোনো একটা সমীকরণে বসাই দিতে পারি, তাহলে দ্বিতীয় চলক y এর মানটাও পেয়ে যাবো। এখন কি লিখবা, x এর মান এক নঙে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে, x মাইনাস হচ্ছে y ইকুয়াল কত, -1। তাহলে x এর মান কত পাইছি আমরা, 2 পাইছি। দেখো এখানে কি পাইছি, +2, তাহলে +2 বসাইলাম, মাইনাস y ইকুয়াল কত, -1, বা তাহলে -y রাখলাম, -1, এখানে প্লাস আছে, পরের সাইডে গেলে কি -2। এবার দেখো এটা মাইনাস কত y, দেখো একই জাতীয় চিহ্ন হলে যোগ করা লাগে, এটা -2 -1 যোগ করে কত হবে, -3। এবার দেখো বা এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে উভয় সাইডে মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, এটাও কি হবে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে y ইকুয়াল কত লিখতে পারি আমরা, 3 লিখতে পারি। সুতরাং y ইকুয়াল কত, 3। তাহলে এটাই হবে কি আমার অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে, সুতরাং x, y ইকুয়াল কত লিখবা, x এর মান কত পাইছো, 2 পাইছো, 2, কত হবে 3 হবে। এটাই কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার, বুঝতে পারছো। x মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস কত c স্কোয়ার ইকুয়াল 0, কত দেওয়া আছে ay মাইনাস কত cx। এখান থেকে আমার x, y মানে xy এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। দেখো এই টাইপের যতগুলা ম্যাথ আছে সবগুলা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী করবা। ক্রমজোড়ের নিয়মটা কি ছিল, এটা কি মানে কমার আগে যে অংশটা এটা প্রথম, আর কমার পরে যেটা এটা কি দ্বিতীয়। তাহলে সমান চিহ্নের পরে কমার আগে যেটা এটা কি প্রথম, কমার পরে যেটা এটা কি দ্বিতীয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে লিখবা ক্রম জোড়ের শর্ত মতে, প্রথম অংশ সমান কি, প্রথম অংশ, তার মানে ax মাইনাস কত cy ইকুয়াল কি 0। কেন এটা সমীকরণ গঠন করা যায়, কারণ এখানে মাঝখানে কি আছে, একটা সমান চিহ্ন আছে, এই কারণে এই প্রথম অংশ সমান কি, সমান চিহ্নের পরের প্রথম অংশ। তাহলে এটা আমার একটা সমীকরণ। এরপরে দেখো এই দ্বিতীয় অংশ সমান কি লিখবা, দ্বিতীয় অংশ, এখান থেকে আরেকটা সমীকরণ আমরা দাঁড় করাবো। এত সমান কি ay মাইনাস কত cx। ওকে, এখন দেখো চলক সব সময় তুমি কোন সাইডে নিয়ে আসবা, সমান চিহ্নের বাম সাইডে নিয়ে আসবা। তাহলে চলক কি x আর y,
তাহলে এই পুরো অংশটা এখানে যদি নিয়ে আসি মাইনাস সি এক্স ইকুয়াল কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার। দেখো প্রথম সমীকরণে যেহেতু এক চলকটা প্রথমে রাখছি তাহলে দ্বিতীয় সমীকরণেও প্রথম চলক মানে এক চলকটা প্রথমে রাখবো মাইনাস সি এক্স, এখানে মনে মনে কি আছে প্লাস চিহ্ন, তাহলে এ ওয়াই ইকুয়াল কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস কি লেখা যায় সি স্কোয়ার লেখা যায়। দেখো এখন কাজ কি করবা, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ প্লাস এ ওয়াই ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, তার মানে এটা হলো আমার 2 নং সমীকরণ। দেখো যেহেতু আমার টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই চলকের মান বের করা, তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী যখন তুমি দুইটা সমীকরণ তৈরি করবা তখন দুইটা চলকের মান খুব সহজে বের করার জন্য যে কাজটা করবা দুইটা সমীকরণে যে কোনো একটা চলকের সামনে সংখ্যা বা সহগ সমান করবা, মানে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে। এখন দেখো এরপর দ্বিতীয় স্টেপে কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সহগটা তুমি যে চলকের সামনে সহগটা সমান করছো ওই চলকটা যাতে মানে তুমি বাদ দিতে পারো, তাহলে দ্বিতীয় চলকের মান পেয়ে যাবা। আর দ্বিতীয় চলকের মান পরবর্তীতে যে কোনো একটা সমীকরণে বসাইলে যে চলক বাদ দিছিলে সেই চলকের মানটা কি পেয়ে যাবা। এই জন্য তোমাকে কি করতে হবে অপনয়ন পদ্ধতি। তাহলে এবার দেখো আমি চাচ্ছি যে 1 নং এবং 2 নং এ এক চলকের সামনে সংখ্যা বা সহগ সমান করো। একটু দেখো চিন্তা করো একটু যে এ 1 নং সমীকরণে এক্স এর আগে এ আছে আর 2 নং সমীকরণে কি আছে সি আছে, মানে চিহ্ন কি আছে সেটা দেখা দরকার নাই, দেখতে হবে যে এক্স এর সামনে প্রথম চলকে এ আছে দ্বিতীয় চলকে কি আছে সি আছে। এখন কথা হইলো যে আমি যদি এই 1 নং কে সি দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে এ সি এক্স অথবা সি এ এক্স একই কথা। 2 নং কে যদি এ দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে এ সি এক্স, তার মানে সহগ কি হয়ে গেছে সমান হয়ে গেছে, তার মানে কাজ ওকে। তাহলে এখন এখানে লিখবা 1 নং কে 1 নং কে কত দ্বারা সি দ্বারা গুণ, সি দ্বারা, এবং 2 নং কে 2 নং কে 2 নং কে কত দ্বারা গুণ করব এ দ্বারা, এখানে কি আছে এক্স চলকের সামনে এ আছে তার মানে 2 নং কে এ দ্বারা 2 নং কে এ দ্বারা গুণ করে। দেখো 1 নং কে সি দ্বারা 1 নং কে কি দ্বারা সি দ্বারা যদি গুণ করি তাহলে এ সি এক্স মাইনাস কত হবে সি আর সি গুণ করে কত হবে সি স্কোয়ার ওয়াই। তারপরে দেখো সমান চিহ্নের পরে জিরো আছে, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে জিরো হবে। তাহলে এটা 1 নং কে গুণ করা শেষ, এখন 2 নং কে কি দ্বারা গুণ করবা এ দ্বারা। দেখো 2 নং কে যদি এ দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে মাইনাস এ সি এক্স, এটা কি আছে প্লাস চিহ্ন, তাহলে এই যে প্লাস চিহ্ন দেখো এ আর এ গুণ করে কি হবে যেহেতু 2 নং কে এ দ্বারা এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার আর এখানে কি থাকে ওয়াই থাকে, তাহলে ইকুয়াল এ আর এ স্কোয়ার যদি গুণ করি তাহলে গুণের সময় পাওয়ার আমরা জানি যোগ হয়, তার মানে কি হবে এ কিউব হবে, এখানে কি আছে মাইনাস এ ইন্টু সি স্কোয়ার। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন কি করবা, এটা কয় নং পাইছি 1 নং, এটা কয় নং 2 নং। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু এই যে যে চলকের সামনে সহগ সমান হয়েছে মানে এক্স এর সামনে এ এক্স, এ এক্স এর সামনে কি আছে এ সরি এ এক্স এর সামনে এ সি, এ এক্স এর সামনে কি আছে এ সি, তার মানে সহগ যেহেতু সমান হয়ে গেছে তাহলে এবং চিহ্ন যেহেতু বিপরীত তাহলে যোগ করে দিলে এই চলকটা বাদ যাবে। তাহলে এখন আমরা কি করব যোগ করব, আর যদি চিহ্ন একই জাতীয় হয়তো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে কি করতাম ওই সময় মানে একটা থেকে আরেকটা কি করে দিতাম বিয়োগ করে দিতাম, যেহেতু চিহ্ন বিপরীত তাহলে যোগ করে দিলে এটা কি হবে বাদ যাবে, মানে এটা প্লাস ওয়ান এ সি এক্স আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এ সি এক্স, তার মানে একটা থেকে একটা কি বিপরীত চিহ্ন হলে বিয়োগ করা লাগে বাদ। এখন দেখো এই প্লাসটা আগে লেখো এ স্কোয়ার ওয়াই, এখানে কি আছে মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল কি লিখবা এখানে কি আছে জিরো, জিরো তো যোগ করার প্রয়োজন নাই, তাহলে এ কিউব মাইনাস হচ্ছে এ সি স্কোয়ার। এবার দেখো এখানে কমন কি আছে ওয়াই, কারণ এখানে ওয়াই আছে এখানেও কি আছে ওয়াই আছে, তাহলে ওয়াই দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস কত হবে সি স্কোয়ার, কমন মানে এক প্রকার ভাগ, এখানে ওয়াই আছে এখানে ওয়াই, ওয়াই নিচ্ছ ওয়াই দিয়ে এটা ভাগ করলো ওয়াই ওয়াই কাটা এ স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে এটা ভাগ করলো ওয়াই ওয়াই কাটা সি স্কোয়ার থাকবে। তাহলে এবার দেখো এখানে কমন কত, এখানে এ আছে তিনটা এখানে আছে একটা, তার মানে কমন হবে কয়টা একটা, এই এ দিয়ে যদি এটারে ভাগ করি
তার মানে এ কিউবকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? উপরে আছে 3টা এ, পাওয়ার 3 মানে 3টা এ আছে। তাহলে নিচে উপরে যদি একটা কাটা দেই, কারণ নিচে তো আছে একটা, তাহলে উপরে একটা কাটা যাবে, থাকবে কয়টা? 2টা থাকবে। কয়টা থাকবে? 2টা। তার মানে এখানে লিখতে পারি এ দিয়ে যদি এ কিউবকে ভাগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ দিয়ে যদি এটা ভাগ করি এ কাটা যাবে, তাহলে কত হবে? সি স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন দেখো এই ওয়াই এর যে মানটা, এটা আমরা কিভাবে বের করতে পারি? খুব সহজ। দেখো ওয়াই এর সাথে এইটুকু কি আছে? গুণ আছে, পরের সাইডে গেলে কি হবে? ভাগ হবে। তার মানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস কত? সি স্কোয়ার। উপর নিচে এটা এটা কি কাটা, তাহলে এটা কি ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কি এ। এখন ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে যদি বসাই দেই, যে কোনো একটা সমীকরণ, ধরো 1 নং সমীকরণে আমি বসাবো। কয় নং সমীকরণ? 1 নং। তাহলে আমি কি ওয়াই চলকের মানটা, সরি এক্স চলকের মানটা পেয়ে যাবো। ওয়াই এর মান কত পাইছি? এ পাইছি। তাহলে এটা কি লিখতে পারি? এ এক্স মাইনাস কত? সি ইন্টু কত? এ ইকুয়াল কত? 0। এবার দেখো এ এক্স মাইনাস কি সি এ বাই এ সি, একই কথা, 0। এখন দেখো আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। এখানে মাইনাস এর পর সাইডে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে সি এ বাই এ সি যাই লেখো। এবার দেখো এক্স ইকুয়াল কি লিখতে পারি? সি এ ডিভাইডেড কত? এ। এ কাটা গেলে তাহলে কত থাকে? সি থাকে। সুতরাং এক্স এর মান পাইছো কত? সি। এক্স এর মান কত পাইছো? সি পাইছো। ওয়াই এর মান কত পাইছো? এ পাইছো। তার মানে অ্যান্সার কত হবে? এক্স কমা, সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল কত হবে? সি কমা হচ্ছে এ। এটাই হবে কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। তাহলে এটা মিশাইতে পারি। এরপর দেখো গ নম্বর ম্যাথটা অনেক সহজ। গ নম্বর বলা হয়েছে যে 6x মাইনাস ওয়াই কমা কি দেওয়া আছে? 13। এরপরে সমান চিহ্ন দিয়ে দেওয়া আছে কত? 1 কমা হচ্ছে 3x প্লাস কত? 2y। এখান থেকে তোমাকে কি করতে হবে? এক্স আর ওয়াই চলকের মানটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এটা প্রথম, মানে কমার আগে যেটা এটা প্রথম, পরে কি হবে? কমার পরে এটা দ্বিতীয়। তাহলে কমার আগে এটা কি প্রথম, কমার পরে যেটা এটা কি দ্বিতীয়। তাহলে এখন তুমি কি করবা? সমীকরণ গঠন করবা। ক্রমজোড়ের শর্ত মতে, তাহলে প্রথম সমান কি? প্রথম 6x প্লাস মাইনাস কত? ওয়াই ইকুয়াল কত? 1। তার মানে এটা গেল আমার কি 1 নং সমীকরণ। এখন দেখো দ্বিতীয় সমান কি? দ্বিতীয়, তাহলে 13 সমান কত? 3x প্লাস কত? 2y। এই জিনিসটা মাথায় রাখবা যে চলক সবসময় বাম সাইডে নিয়ে আসবা। 3x প্লাস 2y ইকুয়াল কত লিখবা? 13। কারণ সমান চিহ্নের বাম সাইডে, বাম সাইডে যা আছে ডানে দিচ্ছি, আর ডানে যেটা ছিল সেটা কোথায় নিয়ে আসছি? বামে নিয়ে আসছি। তাহলে এটা গেল আমার কয় নং সমীকরণ? 2 নং। এখন কাজ কি দেখো, দুইটা সমীকরণে যে কোনো একটা চলকের সামনে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে কি করে নিবা? সহগ সমান করে নিবা। আমি আমার টার্গেট এই এক্সটাকে কি করে নেবো? সমান করে নিব। মানে এক্স এর সামনে সংখ্যা বা সহগটাকে সমান করে নেব। এটার সামনে কত আছে? 6 আছে। আর 2 নং সমীকরণে কত আছে? 3 আছে। তাহলে 2 নংকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলেই তো এটা কি হবে? 6x। 3 দুগুণে কত হবে? 6। তাহলে 1 নংকে কোনো কিছু দ্বারা গুণ করার প্রয়োজন নাই। এখন লিখবা 2 নংকে 2 নংকে কি করবা? 2 দ্বারা গুণ করে, গুণ করে পাই। তাহলে 2 নংকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 6x। তাহলে প্লাস 2 দুগুণে কত হবে?
4y ইকুয়াল কত হবে 13 দুগুণে কত 26, 13 দুগুণে কত 26। তারপরে দেখো 1 নং কি আছে 6x মাইনাস কত আছে y ইকুয়াল কত 1, ইকুয়াল কত আছে 1। এবার দেখো বিপরীত চিহ্ন, দেখো আমার টার্গেট কি, যে চলকের সামনে সংখ্যা সমান আছে x এর সামনে সমান আছে ওইটাকে বাদ দেওয়া। তাহলে এখন যদি এটা যোগ করি তাহলে কি বাদ যাবে? বাদ যাবে না। কেন বাদ যাবে না? কারণ যোগ করলে এটাও প্লাস চিহ্ন এটাও কি প্লাস চিহ্ন, একই জাতীয় চিহ্ন হলে যোগ হয়। 6 6 কত হইতো 12x হইতো, তাহলে তো এটা বাদ গেল না। এই জন্য আমাকে কি করতে বিয়োগ, এটা প্লাস আছে হবে কি মাইনাস, এটা মাইনাস আছে হবে কি প্লাস, এটা প্লাস আছে হবে কি মাইনাস। তাহলে n6টা প্লাস 6x আছে আর এখানে কি আছে মাইনাস 6x, তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ। এখন দেখো এটা হচ্ছে আমার প্লাস 1y আর এটা হচ্ছে প্লাস কত 4y, তার মানে টোটাল যোগ করে কত হবে 5y ইকুয়াল কত হবে, এটা মাইনাস 1 আর এটা প্লাস 26, তাহলে কত হবে 26 থেকে এক চলে গেলে কত 25, তাহলে y ইকুয়াল কত হবে 25 ভাগ কত 5, 5 5 কত 25। তার মানে y এর মান কত পেলাম আমরা 5 পাইছি, y এর মান কত 5। এই y এর মান যদি আমরা কোনো একটা সমীকরণে বসাই দিই, ধরি এই 1 নং এ বসাবো, ধরি কয় নং এ বসাবো 1 নং এ, তাহলে 6x মাইনাস y ইকুয়াল কত 1, y এর মান কত পাইছি 5, 5 এখানে বসাই দিই তাহলে x চলকের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে কত হবে 5 ইকুয়াল 1, তাহলে 6x ইকুয়াল, দেখো এখানে মাইনাস 5 আছে পরের সাইডে গেলে কি হবে প্লাস 5, x ইকুয়াল 6x ইকুয়াল এখানে কত হবে 5 আর x 6, তাহলে x ইকুয়াল কত হবে 6, এখানে গুণ আছে পরের সাইডে গেলে কি ভাগ, 6 6 এর ভিতরে একবার। সুতরাং x এর মান কত পাইছি 1, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে x, y ইকুয়াল কত 1, কত 5, এটাই কি হবে অ্যান্সার। আশা করি ম্যাথটাও ক্লিয়ার। তাহলে এই কাজ, এই ক নাম্বার ম্যাথটা তোমাদের উদ্দেশ্যে রেখে দিলাম, তোমরা এই কাজটা করবা এবং তোমরা করতে পারছো কিনা অবশ্যই করে জানাবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করে কমেন্টস করবা, পাশে থাকবা।